আজকে আমার ভিডিও হচ্ছে জবা গাছের পাতা কেন হলুদ হয়ে ঝরে পড়ে যায়। শুধু জবা গাছেরই নয়, যে কোনো ফুল ফল সবজি গাছের পাতাও কিন্তু এইরকম হলুদ হয়ে ঝরে পড়ে যায়। তো বন্ধুরা, জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে কিন্তু একটা কারণ নেই। এই জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে একাধিক কারণ আছে। যদি আমরা সেই কারণগুলো জানতে পারি তাহলে কিন্তু জবা গাছের পাতা বা অন্যান্য ফুল ফল সবজি গাছের পাতা কখনোই হলুদ হয়ে ঝরে পড়ে যাবে না। প্রকৃতির নিয়ম অনুযায়ী এবং সিজন চেঞ্জের সময় গাছের পুরনো পাতা হলুদ হয়ে ঝরে যায়। এটা কিন্তু কোনো ভাববার বিষয় নয়। কিন্তু যখনই দেখবেন জবা গাছের বা অন্যান্য গাছের অধিকাংশ পাতায় হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, বিশেষ করে কচি কচি পাতাগুলোও যদি হলুদ হয়ে ঝরে পড়ে যায়, তাহলে বুঝে নিতে হবে জবা গাছের বেশ কিছু সমস্যা হয়েছে, যার জন্য কিন্তু গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে। আজকে আপনারা আমার এই ভিডিও দেখে জানতে পারবেন জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ কি এবং তার সমাধানই বা কী। কী খাবার প্রয়োগ করলে এবং কী পরিচর্যা করলে আপনাদের জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়বে না, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা জবা গাছের পাতা কিন্তু সবুজ এবং প্রত্যেকটা ডালে প্রচুর ফুলও ফুটেছে, কুঁড়িও আছে। আপনারাও যদি এই রকম জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নিতে চান এবং গাছের গ্রোথ সুন্দর রাখতে চান, গাছের পাতা সবুজ রাখতে চান, তাহলে প্রথমে যে দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে তা হলো জল। গাছের মাটিতে যদি প্রয়োজনের তুলনায় কম বা বেশি জল দেওয়া হয়, তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যায়। এর জন্য গাছ প্রতিস্থাপন করার সময় আপনারা টবের জল নিকাশি ব্যবস্থা ঠিকমতো তৈরি করে নেবেন। বিশেষ করে এই সময়, অর্থাৎ এখন তো বর্ষাকাল, প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, তো এর ফলে টবের মাটি শুকোতেই পারছে না। মাটি সবসময় ভিজে প্যাচপ্যাচে থাকছে, যার ফলে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। জবা গাছের বা অন্যান্য গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে দ্বিতীয় যে কারণ তা হচ্ছে গাছের খাবার। গাছের মাটিতে যদি খাবার কম দেওয়া হয় কিংবা বেশি দেওয়া হয়, তাহলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে ঝরে যায়। গাছ লাগানোর সময় টবের মাটিতে কিছুটা পরিমাণ আপনারা পুরনো গোবর সার কিংবা পাতা পচা সার কিংবা ভার্মি কম্পোস্ট, আপনাদের হাতের সামনে যে খাবার থাকবে সেই খাবার দিয়ে গাছ প্রতিস্থাপন করবেন। যদি আমরা শুধু মাটি দিয়ে গাছ প্রতিস্থাপন করি, তাহলে কিন্তু খাবারের অভাবে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়বে। আবার অতিরিক্ত খাবার দেওয়ার ফলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে। তাই আপনারা নিয়ম করে প্রত্যেক মাসে একবার করে মিশ্র জৈব খাবার দিয়ে যাবেন। এছাড়াও 10 থেকে 12 দিন অন্তর লিকুইড খাবার দিয়ে যেতে হবে, তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আর হবে না। গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে 3 নাম্বার যে কারণ তা হচ্ছে ম্যাগনেসিয়ামের অভাব। যখন দেখবেন গাছের পাতার রং হালকা অর্থাৎ ফ্যাকাশে হয়ে গেছে এবং মাঝের শিরাটি সবুজ আছে, তখন আপনাদের বুঝে নিতে হবে যে গাছে ম্যাগনেসিয়ামের অভাব রয়েছে। ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য আপনাদের ব্যবহার করতে হবে ম্যাগনেসিয়াম সালফেট অর্থাৎ এপসম সল্ট। এই ম্যাগনেসিয়াম সালফেট আপনারা ওষুধের দোকানে পেয়ে যাবেন, খুব একটা দাম নয়, অনলাইনেও নিতে পারেন। এটা দেখতে চিনি দানার মতো। একবার যদি আপনারা ছোট্ট এরকম একটা প্যাকেট কিনে আনেন, তাহলে কিন্তু অনেক দিন চলে যাবে। এই ম্যাগনেসিয়াম সালফেট আপনারা 1 লিটার জলে 1 চামচ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন। এছাড়া মাটিতেও দিতে পারেন। 15 দিন অন্তর দিলে ভালো, যদি সম্ভব না হয় মাসে একবার অবশ্যই দেবেন। গাছের পাতা সবুজ থাকবে এবং অনেক বেশি হেলদি হবে। জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে 4 নাম্বার যে কারণ তা হচ্ছে অনুখাদ্য বা মাইক্রো নিউট্রিয়েন্টের অভাব। অনুখাদ্যের অভাবে জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যায়। গাছের বেসিক খাবার এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এগুলো কিন্তু গাছের মাটিতে দিয়ে যেতেই হবে। এছাড়াও সমস্ত রকমের অনুখাদ্য এই এনপিকের মধ্যে পাওয়া যায় না। ঠিকমতো গাছের মাটিতে যদি আমরা অনুখাদ্য না দিই, তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে, গাছে ফুল আসবে না, গাছের গ্রোথ থেমে যাবে। তাই আমাদের নিয়ম করে গাছের মাটিতে মাইক্রো নিউট্রিয়েন্ট অর্থাৎ অনুখাদ্য দিয়ে যেতে হবে। এই অনুখাদ্য হচ্ছে গাছের ভিটামিন, যেমন জিঙ্ক, ম্যাঙ্গানিজ, কপার, বোরন, আয়রন, সালফার ইত্যাদি থাকে। বাজার চলতি মাইক্রো নিউট্রিয়েন্ট যদি দিতে চান, তাহলে 15 দিন অন্তর মাসে 2 বার অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন প্লাস, বায়োভিটা এক্স, এছাড়াও
আরও বিভিন্ন ধরনের সারের দোকানে আপনারা কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট পেয়ে যাবেন, সেগুলো দিতে পারেন। 1 লিটার জলে 1 ml ভালো করে ঝাঁকিয়ে গাছে স্প্রে করে দেবেন। আর যদি আপনারা কেনা খাবার না দিয়ে বাড়িতে তৈরি জৈব অনুখাদ্য দিতে চান, তাহলে সবজি পচা তরল সার দিয়ে যেতে হবে, কেননা সেই তরল সারের মধ্যে সমস্ত রকমের পুষ্টিগুণ থাকে। যেহেতু সেই তরল সার আমরা বিভিন্ন ধরনের সবজির খোসা, ফলের খোসা, চা পাতা দিয়ে তৈরি করি। যদি আপনারা সেই খাবার তৈরি করতে চান তো কিভাবে তৈরি করবেন একবার বলে দিই। একটা প্লাস্টিকের বালতির মধ্যে 4-5 লিটার জল নেবেন, তাতে 2-3 দিনের সবজির খোসা, ফলের খোসা, চা পাতা এগুলো দিয়ে দেবেন। তারপরে একটা লাঠি দিয়ে নাড়াচাড়া করে 4 থেকে 5 দিন পচতে দেবেন। 4 থেকে 5 দিন হয়ে গেলে আপনারা 50% প্লেন জল মিশিয়ে সেই তরল খাবার আপনারা সকল প্রকার গাছে দিয়ে যেতে পারবেন। শুধু যে জবা গাছের মাটিতেই দিতে পারবেন এমনটা নয়, সমস্ত রকম ফুল, ফল, সবজি গাছেই দিয়ে যেতে পারবেন। মাসে অন্তত 2 বার দিলেই যথেষ্ট। তো এইভাবে আপনারা জবা গাছের মাটিতে খাবার প্রয়োগ করুন এবং এই কেয়ারগুলো একটু করুন, দেখবেন আপনাদের জবা গাছের পাতা হলুদ হবে না, গাছের গ্রোথ সুন্দর হবে এবং গাছ ভরে ফুল পাবেন। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।